আজ টাটকা শাকসবজি দিয়ে ছোট মাছ দিয়ে মাছের ঝোল রান্না করব, সেই সাথে মজার একটা ভর্তা তৈরি করব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিউটিস লাইফস্টাইল থেকে। আমি বিউটি, আশা করি পুরো ভিডিওর পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এখন বর্ষাকাল প্রায় চলে আসছে, আর এই বৃষ্টিতে সমস্ত গাছগুলো তরতাজা হয়ে উঠছে। কুমড়া গাছ, চাল কুমড়া গাছ, এবং এই গাছের শাকগুলো খুব লকলকে ডগা বের হয়েছে। আর এদিকে থানকুনি পাতাগুলো সুন্দর হয়েছে। কিছু পুঁই শাক ছিল, এগুলো সব কেটে নেব, কারণ এখন বৃষ্টির সিজন আসছে। এই ডগাগুলো ছোট ছোট করে সব কেটে নেব, আবার নতুন করে পাতা গজাবে। এবং কচি কচি পাতা নিয়ে আমি টাটকা টাটকা মাছ দিয়ে ঝোল রান্না করব। আর ছাদ বাগানের যে ছোট ছোট টবে লাগানো যে কোনো শাক সবজি খেতে দারুণ মজার হয়। আর এগুলো তো অর্গানিক, এর মধ্যে সার ছাড়া এই শাকগুলো অনেক মজা। বাজার থেকে কিনে আনা শাক থেকে নিজেদের হাতে লাগানো আর টবে লাগানো ছাদ বাগানের গাছগুলো সত্যি যে কোনো তরকারি রান্না করলে, ঝোল রান্না করলে অথবা ভাজি করলে, যে কোনো আইটেম তৈরি করলে অনেক মজার লাগে। তারপর তো আপনাদের ভাই আমাকে সাহায্য করছে, এটা বিকেলবেলা শাকগুলো কেটে নিচ্ছি। রাতের বেলা আর কি রান্না করব আজকে। আর সব কিছু মিলিয়ে অল্প অল্প কলমি শাক হয়েছে। কলমি শাকগুলো কেটে নেব, কারণ কচি থাকতে কেটে নিলে এই যতটুকুন হয়েছে এটা দিয়ে একটা তরকারি তৈরি করা যাবে। তো সবগুলো কাটার জন্য আপনাদের ভাইয়া হেল্প করছে, এবং এই গাছের পরিচর্যা সবকিছু আপনাদের ভাইয়া করে। আমি মাঝে মধ্যে একটু পানি দিই আর কি। তারপর তো রাতে রান্নার জন্য চলে আসলাম। আমি এই কলমি শাক ভাজি করে নিব, একটু পেঁয়াজ রসুন হালকা ভাজি করে তারপর কলমি শাকগুলো আমি দিয়ে দেব। আর একটু সবুজ সবুজ থাকতে আমি রান্নাটা শেষ করে নিব। আর যে কোনো শাকের কালার চেঞ্জ হলে একদমই খেতে ভালো লাগে না। ছোট মাছ দিয়ে পুঁই শাক রান্না করব, আর মাছগুলো যদি একটু ভাজি করে দেওয়া যায় তাহলে খেতে দারুণ মজার হবে। এবং খুব সিম্পল ভাবে ঝোলটা রান্না করে নিব। এখানে সেরকম মশলা ব্যবহার করব না, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করে নিব। মাছ ভাজি করা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। তারপর পেঁয়াজ একটু বেশি করে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে তারপর মশলা করে নিব। এখানে সামান্য হলুদ দিয়েছি, আলু দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম। পুঁই শাকগুলো দেখতে একটু অন্যরকম লাগলেও খেতে কিন্তু দারুণ হবে, কারণ এটা গাছে লাগানো, নিজ হাতে, কোনো সার ছাড়া, কোনো সার ছাড়া যে কোনো শাক অনেক ভালো লাগে খেতে। আর এই পেঁয়াজের সঙ্গে একটু মশলা যে করেছি এইটার সঙ্গে আমি শাকগুলো একটু সুন্দর করে কষিয়ে নেব। আর কিছুক্ষণ কষানোর পরে তারপর ঝোলের পানি দিব। আর একটু নাড়াচাড়া করে শাকের উলট পালট করতেই না শাকের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর শাকের থেকে দারুণ একটা স্মেল বের হচ্ছে। আর নিজ হাতে লাগানো গাছ বলে কথা, দেখেন পুরো শাকটা এখনো সবুজ রয়েছে। আর শাক রান্না করার সময় আমি বেশি ঢাকি না। তারপর হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিলাম, আর রান্নাটাও আমি নামিয়ে নিয়েছি। আর অন্য চুলায় আমি একটু আলু টেলে নিয়েছিলাম আর শুটকি টেলে নিয়েছিলাম। আলুকে একটু সুন্দর করে ভেঙে নিচ্ছি। আর শুটকি, শুকনো মরিচ আর পেঁয়াজ একসাথে সুন্দর করে একটু ম্যাশ করে নিচ্ছি। তারপর হচ্ছে আলুগুলো দিয়ে মিশিয়ে ভর্তাটা তৈরি করে নেব। এই ভর্তাটা আলু টেলে একটু পোড়া পোড়া ভাবে টেলে নিয়েছি। আর সবকিছু মিলিয়ে এই ভর্তাটা দারুণ মজার, একবার খেলে বোঝা যাবে কতটা মজার। শুটকি দিয়ে আমি এভাবে বরবটি, আলু, যে কোনো সিম, যে কোনো সবজি দিয়ে আমি সুন্দর করে এভাবে ভর্তা মাঝে মধ্যে তৈরি করে নেই। আর এই ভর্তার সঙ্গে একটু মাসকলার ডাল অথবা মুসুরির ডাল থাকলে তো আরও মজা হতো। তো আজকে শুধু ভর্তার আইটেম ট্রাই করলাম। ভর্তা খেতে যেহেতু সবাই পছন্দ করে, এর জন্য মজার ভর্তাটা আস্তে ধীরে ধৈর্য ধরে আমি করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওতে যদি কোনো অংশে আপনাদের একটু ভালো লেগে থাকে তো একটা কমেন্ট এবং লাইক করে যাবেন। এটা আমার নতুন পেজ, এবং আমার পুরনো পেজের নাম বিউটিস কিচেন ব্লগস। অনেকে হয়তো চিনতে পারবেন। ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।